ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 13তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন, এই কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, লা রাইবা ফি, কোনো ভুল দূরের কথা, সন্দেহ মাত্র নেই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একমাত্র গ্রন্থ যে গ্রন্থের লেখক শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, এই গ্রন্থে কিয়ামত পর্যন্ত কেউ কোনো দিন ভুল ধরতে পারবে না। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরু লগ্নেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। প্রিয় দর্শক, আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হাফেজ মোহাম্মদ ফয়জুর রহমান লাবিব, মুহতামিম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা বাহুবল, হবিগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ আফজল হোসাইন, শিক্ষক, জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল, হবিগঞ্জ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা ফয়সাল আহমদ, ইমাম ও খতিব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, উত্তর ভাড়াওরা, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ ইসলামুল হক পারভেজ, সেক্রেটারি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, উত্তর ভাড়াওরা, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে এই পর্যায়ে মঞ্চে ডেকে নেই আজকের পর্বের প্রতিযোগীদেরকে। আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ একটি করে প্রশ্ন করবে। তাদেরকে যেই পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করা হবে সেই পৃষ্ঠার শুরু থেকেই ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে আমাদের বিজ্ঞ বিচারকগণ হাসবুক বলা পর্যন্ত। তবে আজকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে, এই পর্ব থেকে একজন বিদায় নিয়ে এবারের আসর ছেড়ে চলে যাবে। এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী নাঈম আহমদকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী নাঈম আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, নাঈম আহমদ অত্যন্ত চমৎকার তিলাওয়াত করেছে। আমি তার এই সুন্দর তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ ফয়জুর রহমান লাবিব আপনার কাছে। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের আওয়াজ দ্বারা কোরআনকে সুন্দর করো, কেননা সুন্দর আওয়াজ কোরআনের সৌন্দর্যকে বৃদ্ধি করে। তোমাকে আরও মন খুলে পড়তে হবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার পড়েছ। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ নাঈম আহমদ, তুমি খুব সুন্দর তিলাওয়াত করেছ। তুমি শেষ পর্যন্ত লড়াই করো, আমি এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন 13 রমজান থেকে শুরু হয়েছে আমাদের তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা। এই পর্বে অংশ নিতে আমি মঞ্চে ডেকে নিচ্ছি মাশফিকুল ইসলাম রাফিকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী মাশফিকুল ইসলাম রাফি। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين
فاتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل المدينة ومن حولكم من الأعراب ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, মাশফিকুল ইসলাম রাফি খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আমি তার এই মনোমুগ্ধকর তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা ফয়সাল আহমদ, আপনার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু রাফির তেলাওয়াতটা যখন করছিল আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওর তেলাওয়াতটা। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে এই নতুন শুনছি তেলাওয়াতটা। আসলে পবিত্র কোরআনের এটাই বৈশিষ্ট্য যে আপনি তেলাওয়াত যত করবেন ততই আপনি মুগ্ধ হবেন। আমি দোয়া করি ছোট্ট বন্ধু রাফিকে আল্লাহ তাআলা আরও বড় করুক এবং এই কোরআনের আলো বিশ্বময় ছড়িয়ে পড়ুক, তার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাশফিকুল ইসলাম রাফি, তুমি খুবই চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছ। আমি তোমার প্রতিটি পর্বে এমন চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্য আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন চলছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগিতার পরস্পর তেলাওয়াতের লড়াই। দেখা যাবে এই পর্ব থেকে কোন চারজন চলে যাচ্ছে চতুর্থ রাউন্ডে আর কেই বা বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে। এই পর্যায়ে এই লড়াইয়ে অংশ নিতে আমি মঞ্চে ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগী শাহান উদ্দিনকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের বন্ধু শাহান উদ্দিন। হেলার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ثم أخذت الذين كفروا فكيف كان نكير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور إن أنت إلا نذير إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير
ثم أخذت الذين كفروا فكيف كان نكير صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, শাহানুদ্দিন খুবই চমৎকার তিলাওয়াত করেছে। আমি তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাই। সম্মানিত অতিথি হাফেজ ইসলামুল হক পারভেজ, আপনার কাছে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি এই কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য এবং কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন তেলাওয়াত যখন করা হয়, যে কোনটি তেলাওয়াত করা হয়, যেভাবেই তেলাওয়াত করা হয়, সব সময় আমার কাছে নতুন মনে হয়। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আমি আমার প্রিয় ছোট্ট বন্ধু শাহানকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আগামীতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শাহানুদ্দিন, তুমি মনোমুগ্ধকর তিলাওয়াত উপহার দিয়েছ। আমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সন্তানের নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা। মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান ৪ নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল ২৪শে শাবান ১৪৪০ হিজরি, ৩০শে এপ্রিল ২০১৯ ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হযরত সাহাবে কেরাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে ৩য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি ৩য় শ্রেণী থেকে দাখিল ৯ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। এই পর্যায়ে মঞ্চে আসছে মাসুম বিল্লাহ। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী মাসুম বিল্লাহ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ووهبنا لداود سليمان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب. إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب.
সাদাকাল্লাহুল আযীম। হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ চমৎকার তিলাওয়াত উপহার দিয়েছে। তার তিলাওয়াত এত মধুর ছিল যে এই তেলাওয়াত যেন নির্জনে বসে শুনে শুনে চোখের পানি ফেলা যায়। সুবহানাল্লাহ। আমি তার এই তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ আফজল হোসাইন আপনার কাছে। মাশাআল্লাহ, অনেক চমৎকার তেলাওয়াত ছিল। আমরা আশা রাখি এই অনুষ্ঠানের শেষ পর্ব পর্যন্ত এই প্রতিযোগী যাবে ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ মাসুম বিল্লাহ, তুমি সত্যি হৃদয় উদ্দোলিত হওয়ার মতো তেলাওয়াত করেছ। তোমার তেলাওয়াত শুনে আমরা সবাই আবেগে আপ্লুত হয়েছি। তুমি এভাবেই চমৎকার তেলাওয়াত উপহার দিতে থাকো। আল্লাহ তাআলা তোমাকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি 13তম রমজানের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী ওলিউর রহমান রিফাতকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের বন্ধু ওলিউর রহমান রিফাত। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وداود وسليمان إذ يحكمان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين. وأدخلناه في رحمتنا إنه من الصالحين. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, ওলিউর রহমান মাশাআল্লাহ, ওলিউর রহমান রিফাত খুবই চমৎকার তিলাওয়াত উপহার দিয়েছে আমাদেরকে। আমি তার এই চমৎকার সুদীলিত কণ্ঠের তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি মাওলানা ফয়সাল আহমদ আপনার কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা। আমি তার তেলাওয়াতও শুনলাম, আলহামদুলিল্লাহ, মন হৃদয় ঠান্ডা করার মতো তেলাওয়াত। আসলে কোরআন তেলাওয়াত এটা আসলে হৃদয়কে প্রশান্ত করার মতো একটা জিনিস। আমরা প্রত্যাশা রাখি ছোট্ট বন্ধু আমাদেরকে এই রমজানে যেভাবে তেলাওয়াত শুনিয়েছে, আমরা যারা রমজানকে কেন্দ্র করে কম বেশ সবাই আলহামদুলিল্লাহ কোরআনের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরা বছর এইভাবে কোরআনের যেই বার্তা, সেই বার্তা অনুযায়ী আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের সেই কোরআনের অনুশাসন বাস্তবায়ন করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন, সেই দোয়া প্রত্যাশা রেখে আমি আমার অনুভূতি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ওলিউর রহমান রিফাত, তুমি সত্যি মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার দিয়েছ। আমি উত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চলছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর পরস্পর প্রতিযোগিতা, পরস্পর লড়াই। আপনাদের কাছে বিষয়টা সহজ মনে হতে পারে যে এখানে আসলো একটু তেলাওয়াত করে চলে গেল,
কিন্তু আসলে তা নয়। এই জায়গাটা খুবই ভীতিকর। আপনি এখানে দাঁড়িয়ে দেখেন, আপনার পশম দাঁড়িয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন একজন বাচ্চা, ছোট্ট বাচ্চাকে পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করা হচ্ছে, আর সে পৃষ্ঠার শুরু থেকেই অনর্গল নির্ভুলভাবে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একমাত্র গ্রন্থ, যে গ্রন্থের পৃষ্ঠার মাঝখান থেকে তেলাওয়াত করলে শুরু থেকে নির্ভুলভাবে পড়া যায়, পৃথিবীতে দ্বিতীয় কোনো গ্রন্থ এমন আর নেই। প্রিয় দর্শক, আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জনের তেলাওয়াত শুনেছি এবং আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তেলাওয়াতের মান যাচাই করেছেন, নম্বর দিয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এই পর্ব থেকে কে চলে যাচ্ছে এবারে আসর ছেড়ে, আর কোন 4 জন চলে যাচ্ছে চতুর্থ রাউন্ডে। সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আলহামদুলিল্লাহ, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা আগ্রহের সাথে অপেক্ষা করছেন এই 5 জন থেকে কোন 4 জন পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে এবং কে চলে যাচ্ছে এবার আসর ছেড়ে। আমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী 4 জনের নাম ঘোষণা করছি যারা চতুর্থ রাউন্ডের জন্য মনোনীত হয়েছে। চতুর্থ রাউন্ডের জন্য মনোনীত হয়েছে নাইম আহমদ, শাহানুদ্দিন, মাসুম বিল্লাহ এবং ওলিউর রহমান রিফাত। আমি এই 4 জনকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত মুবারকবাদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার ঠিক বাম পাশে দাঁড়িয়ে আছে আজকের প্রতিযোগী মাশফিকুল ইসলাম রাফি। সে খুব চেষ্টা চালিয়েছে এবং চেষ্টা করতে করতে সেই প্রথম রমজান থেকে 13 রমজান, প্রথম পর্ব থেকে তৃতীয় পর্ব শেষ পর্যন্ত সে তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে শেষ পর্যন্ত চলে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত এমনই ছিল সে এখান থেকে এবার আসর ছেড়ে চলে যাচ্ছে। আমি তার হাতে হেরার আলো পরিবারের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং হিফজ সাজেশন আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে তাজবিদের একটি বই তুলে দেওয়ার জন্যে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অত্যন্ত মুবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার চমৎকার আয়োজন। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার
মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো